আসলে বিশ্বে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব তিনি এখানে প্রকাশ করেছেন। ওনার এখানে যে ঘটনাটা ঘটেছে শিক্ষার্থীদের উপর হামলা থেকে শুরু করে সেটা তদন্ত সবকিছুতে তিনি স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ করে সর্বশেষ তিনি আসলে পদত্যাগ করেননি, বরং ওনাকে পদচ্যুত করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে। তো এটা একটা বড় মেসেজ, আগামী দিনে যারা আসলে স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে থাকবেন তাদের আসলে স্থানটা বাংলাদেশে বা কোনো একটা জায়গায় থাকবে না। এবং কুয়েটের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে প্রায় 2 মাসের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এটা তো একটা অযৌক্তিক বিষয়। বাংলাদেশে এই পরিস্থিতিতে আপনি গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা, তো এখান থেকে যারা অদূর ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম পরিচালনার মানসিকতা রাখেন তারা মেসেজ গ্রহণ করবেন। আর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা আগে থেকেও বলেছি এবং এটা আরো জোর দাবি জানাচ্ছি। আশা করছি বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। ডাকসুর বিষয়ে প্রশাসন উদ্যোগ নিয়েছে, রাকসুর বিষয়ে একটা রোডম্যাপ দিয়েছে। আমরা আশা করব যদি ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয়, এটা দ্বারা শিক্ষার্থীরা উপকৃত হবে এবং অধিকার আদায়ের বিষয়ে অনেক বেশি সোচ্চার হবে। আর লেজুর ভিত্তির যে একটা মনোভাব সবার মাঝে, সেটা অনেকটা কেটে যাবে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। প্রতিষ্ঠিত হয়েছে 71 সালে, তো আমার জন্মই হয়নি, আমি সেটার বিষয়ে আমার কোনো অবদানও নেই, আবার সেখানে আমার কোনো বিরোধিতার প্রশ্নই আসে না। আর ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক অর্জনকে স্বীকৃতি দেয়, লালন করে, ধারণ করে। সেটা শুধুমাত্র 71 না, 71 আগে 52 থেকে শুরু করে 69 থেকে শুরু করে এরপরে হচ্ছে 71, 90 প্রত্যেকটা ইস্যু যেখানেই বাংলাদেশের অর্জন রয়েছে, প্রতিটি ইতিহাসকে, গৌরবোজ্জ্বল ইতিহাসকে ছাত্র শিবির লালন করে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোন একটা ইতিহাসকে কেন্দ্র করে যখন একক ব্যক্তি বা একক দল, একক গোষ্ঠী সেটাকে নিজেদের পকেটের ক্রেডিট মনে করে অথবা সেটাকে কার্ড হিসেবে ব্যবহার করে বাংলাদেশে আধিপত্য বিরাজ করে অথবা হচ্ছে বাংলাদেশের মানুষকে নির্যাতন করে, আমরা সেটার পক্ষে না। দেখুন, আপনি গত 15 বছর যারা 71-এর মূল কাণ্ডারি হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করে থাকে অথবা 71-এর কার্ডকে একমাত্র নিজেদের চেতনা হিসেবে উপস্থাপন করে, তারা গত 15 বছর কি করেছে? গণহত্যা করেছে আমাদের দেশের নিজের মানুষের উপর। এরপর হচ্ছে এখান থেকে অর্থ পাচার করেছে, অর্থ পাচার, এমন অর্থ পাচার করেছে 15 বছরে যেটা দিয়ে বাংলাদেশের মধ্যে একটা কান্ট্রি 4বার তার বাজেট করতে পারে। এই অর্থগুলো কার? এই অর্থগুলো তো আমার আপনার সাধারণ মানুষের। এটা তো মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। আমরা এই কন্ট্রাডিক্টরি চেতনার বিরুদ্ধে, বাট মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুকে আমরা ধারণ করি, লালন করি এবং প্রকৃত স্বাদ যেন বাংলাদেশের মানুষ পায়, এটা আমাদের প্রত্যাশা। যে মেসেজগুলো দিয়েছি সেটাই আমরা দিয়ে আসছি। সেটা হলো 5ই আগস্টের যে অভ্যুত্থান, এটা সকলের অংশগ্রহণ ছিল। এটা শুধুমাত্র যদিও ছাত্র মানে আন্দোলন থেকে সেটা শুরু হয়েছিল, কিন্তু একটা পর্যায়ে এসে সেটা আপামর সকল শ্রেণী পেশার আন্দোলনে পরিণত হয়েছে। যে আন্দোলনে কোনো একক ব্যক্তির কৃতিত্ব, একক ব্যক্তির ক্রেডিট না, বরং এটার সবারই ক্রেডিট রয়েছে, সবার অংশগ্রহণের মধ্যে সেটা হয়েছে। আমরা এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি এবং শহীদদেরকে ওন করার জন্য আমরা আমাদের জনশক্তিদেরকে বলার চেষ্টা করছি। বিশেষ করে শহীদ পরিবারগুলোর কান্না এখনো থামছে না। আমরা এখানে বেশ কিছু শহীদ পরিবারের কাছে গিয়েছি এবং গত রমজান এবং ঈদের সময়ও আমরা সারা দেশে শহীদ পরিবারের সাথে সাক্ষাতের চেষ্টা করেছি। তো সেই মেসেজগুলো আমরা এখন দেওয়ার চেষ্টা করি, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদেরকে যতটুকু সান্ত্বনামূলক তাদের পাশে দাঁড়ানো যায় সেটা যেন আমরা অব্যাহত রাখি। আর মূল মেসেজটা হলো যে জুলাই বিপ্লবের যে স্পিরিট হচ্ছে যে এখানে আধিপত্যের রাজনীতিটা থাকবে না। এখানে সবার তার মতের স্বাধীনতা থাকবে, তার আদর্শ চর্চার স্বাধীনতা থাকবে, কিন্তু কেউ কারো উপর কোনো মতকে, কোনো আদর্শকে চাপিয়ে দিবে না। তো এই বিষয়গুলো আমরা আমাদের নেতা কর্মীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আর একটা গুরুত্বপূর্ণ যেটা ছাত্র শিবিরটা আদর্শিক এবং আগামী দিনে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মিশন নিয়ে কাজ করে থাকে। তো আমরা আমাদের জনশক্তিরা যেন সেই মিশনকে লালন করে, ধারণ করে, তাদের ভিতরে সততা, দক্ষতা, দেশপ্রেমিক, তারা একাডেমিকলি যেভাবে করে ভালো করবে, সাউন্ড হবে, ঠিক একইভাবে করে ভালো মানুষ হিসেবে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। এই মেসেজগুলো আমরা মূলত আমাদের নেতা কর্মীদেরকে জনশক্তি দেওয়ার চেষ্টা করছি। আপনি যেটি বলেছেন যে ছাত্র রাজনীতির একটি ফ্রেমওয়ার্ক রয়েছে, কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি ছাত্র রাজনীতি বলতে হলো আধিপত্য বিরাজ করা, ক্যাম্পাসে হলে সিট দখল করা, এরপর হচ্ছে র্যাগিং কালচার চালু করা, গেস্ট রুম কালচার চালু করা, জোর করে কর্মসূচিতে নিয়ে যাওয়া। তো এই প্যাসিজম কায়েম থাকার কারণে শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতি সম্পর্কে একটা ট্রমা তৈরি হয়েছে। এই কারণে 5ই আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির নাম শুনলে একটা আতঙ্ক কাজ করছিল। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করে আসছি 5ই আগস্টের পরেই
ছাত্র রাজনীতি বলতে আসলে যা বোঝায়, গুণগত যে পরিবর্তন, বিশেষ করে শিক্ষামূলক কার্যক্রম, সেবামূলক কার্যক্রম, আপনারা লক্ষ্য করবেন যে সারা দেশে আমরা সেভাবে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম করে আসছিলাম। আলহামদুলিল্লাহ এর কারণে শিক্ষার্থীদের মাঝে সেই ভীতিটা এখন অনেকটাই কেটে গিয়েছে। শিক্ষার্থীরা আপনি অতীতের যে কোনো সময়ের তুলনায় ক্যাম্পাসগুলোতে দেখবেন তারা মুক্তভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, হলগুলোতে তারা খুব নির্বিঘ্নে চলাচল করছে। তো এই পরিবেশটা আসলে ৫ই আগস্টের পরে সবার প্রত্যাশিত ছিল এবং সেভাবে আশা করি ছাত্র রাজনীতির গুণগত একটি পরিবর্তনের দিকে যাচ্ছে। ছাত্র শিবিরের সেই জায়গা থেকে তার সর্বোচ্চটুকু দিকে চেষ্টা করে যাচ্ছে। ছাত্র শিবির একটি নিয়ন্ত্রিত এবং নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন। আপনি ৫ই আগস্টের পরে দেখবেন যে অনেক জায়গায় অনেক উস্কানিমূলক ঘটনা ঘটেছে, কিন্তু ছাত্র শিবির সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করেছে যাতে করে কোনো ধরনের সহিংসতা না জড়ায়। ছাত্র শিবির এই জায়গা থেকে আমাদের সকল নেতাকর্মী থেকে শুরু করে সবার প্রতি নির্দেশনা দেওয়া আছে। ৫ই আগস্টের পর একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করার যে প্রত্যয়, অথবা ফ্যাসিবাদ এখানে পুনর্বাসিত না হওয়া, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার যে লড়াইটা, সে জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকার জন্য যত ধরনের উদ্যোগ আমরা সবগুলোই গ্রহণ করছি। আপনারা আমাদের বক্তৃতা বিবৃতিগুলো যদি পর্যালোচনা করেন, অথবা আমরা ঐক্যের প্রশ্নে যেভাবে করে সবাইকে আমন্ত্রণ করছি, সবার সাথে বসছি, এই জায়গাটা নিঃসন্দেহে আশা করি আগের ধারার যে সহিংসতা এটা অনেকটাই কেটে যাবে। যদি সহিংসতা জড়িয়ে পড়ে সেটা আমি ডিসিশন নিব, সেটা সিদ্ধান্ত নিব তার বিষয়ে। বাট এমনটা তো আমাদের এখন পর্যন্ত কোনো জনশক্তি জড়িয়ে পড়েনি। এটার মূল কারণটা হচ্ছে আমরা আমাদের ইন্টারনাল নির্দেশনাগুলো এবং সেই গাইডলাইনগুলো দিতে পেরেছি বলে সেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কন্ট্রোল করা সম্ভব হয়েছে।